হরে কৃষ্ণ। সকলকে জানাই বিনম্র প্রণাম। আজকে পুরুষোত্তম মাসে পদ্মিনী একাদশীর মাধ্যমে বলার চেষ্টা করছি। সকালে শ্রবণ করে ব্রতপূর্ণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন, শেয়ার করবেন যাতে অন্যরা শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। পদ্মিনী একাদশী স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মল মাস বলে। এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নামানুসার এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বলেছেন, এই জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী পুণ্যপ্রদায়িনী শুক্লপক্ষীয় পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরমপদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমী দিন থেকে ব্রতের শুরু হয়। খাসা পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন পাত, কীর্তর, ফল, সুগন্ধি, ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলেছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। এক সময় রাজা খাত্যবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখেন। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তির প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, এ মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে খাত্যবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে খাত্যবীর্যের জন্ম রহস্য বর্ণনা করলেন। ত্রেতা অয়য় বংশের কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতে সুফল মেলনি তার অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করলেন। তথাপি রাজা ছিলেন অপুত্র। মন্ত্রীর উপর রাজ্যভার গ্রহণ অর্পণ করে তপস্যে যাবেন বলে স্থির করলেন। রাজা কৃতবীর্য রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা। অবশেষে সাধুদের অজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করলেন। তথাপি রাজা ছিলেন অপুত্র। মন্ত্রীর উপর রাজ্যের ভার অর্পণ করে তপস্যে যাবেন বলে স্থির করলেন। রাজা কৃতবীর্য রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনি তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন, কিন্তু তবু কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিত রইলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবু কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিত রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী
অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, এই সাধবী পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেন, তপস্যা করো, বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অধিশ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনী প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিক মাস এবং পুরুষোত্তম মাস আসে। এ মাসে পদ্মিনীও পরম 2 একাদশী এক ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবে। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধাইয়া এই একাদশী ব্রত পালন করলেন। এই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহরে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, এই বদ্রে আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এ মাসে একাদশী আমার পরম প্রিয়। তুমি এই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছা অনুরূপ বর প্রদান করব। ভগবান স্তব করে রানী বললেন, এই ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, এ রাজেন্দ্র, আপনার অভিলাষী বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, এই জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবেন না এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কার্তবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, এই মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্ম হতকে ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের উপদেশে মহারাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। তিনি ব্রতর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করে তিনি বহু পুণ্য লাভ করেন। হরে কৃষ্ণ। আজকের মাহাত্ম্যটা একটু বড়, সকলে শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের স্মরণ সেবা করতে পারি।